وعلى آله وصحبه عبدا أبدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إلى آخر الآية. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا شفيع الله. মোহতরম হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পিছনে যারা আছেন, আমি আপনার সামনে সামান্য সময় আলোচনা করবো, কারণ আমার টাইমও এখন ছিল না, অনেক আগে ছিল, কোনো কারণবশত আমি আপনার সামনে এখন আইছি। যাই হোক, আপনারা পিছনে যারা আছেন আপনারা একটু কষ্ট দিতাম, আপনারা ওখানে খুব সময় আপনার সামনে তার সামনে সামান্য সময় আপনারা সামনের দিকে অগ্রসর হন, ধীরে শান্ত এবং উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের বেমার আজার হইবে না আর পূর্বে আশা দিদারের। আল্লাহ وعلى آل سيدنا নবীর দেশটি দেখাত যাওয়া আসেনি মোর খোফালে। টাকা পয়সা নাই রে আমার, পড়িয়া খালি জঞ্জালে। আল্লাহুম্মা وعلى آل سيدنا লক্ষ কোটি
সালাম জানাই নূর নবীজির দরবারে পার হরিয়া লইবেন নবী রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা وعلى آل سيدنا আজকের এই বরকতময় পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তথা এখানে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক সমাজের ছোট বড় ভাই বন্ধুগণ, তৎসঙ্গে বাড়িতে বর্তবস্থানরত আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আপনারা প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আগেও আপনারা অনেক ওয়াজ শুনছেন। আপনারা সামনে আমার ভাই আল্লাহ হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব ওয়াজ করছেন। এর আগে অন্য আলিমে ওয়াজ করছেন, আপনারা শুনছেন। আমার যে সাবজেক্টও আমার এই কমিটির তরফ থেকে আমার ভাই এনতে দিয়েছিলাম। যাই হোক, জায়গাটা ইয়ালে সাবজেক্টও আবার আলিম হল্লা খান বলে দিছে, অসুবিধা নাই। কারণ সারা বছরে ওয়াজ হয়, নিয়ম হইলে একজন আলিমে এক বিষয় নিয়ে আলোচনা করতাম। সব জিনিস থেকে দুই একটা কথা খাইতাম, সব বিষয় থেকে আমিও চাই। আমি আপনারা সামনে যে সামান্য সময়ে আলোচনা করবো, আমার যেখান কইছেন ওখানের উপরে আলোচনা করবো। এতে ওর উপরে যদি গড়েতে আমার চিন্তা করার নাই। কারণ বর্তমানে এমন একটা সাবজেক্ট আমার দেয়া দিছে, যেই সাবজেক্ট কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আছে। যেই সাবজেক্টটার নাম হলো সুদ। কোনটা জি? সুদ। আমি প্রথমে আমার ওয়াজের আরম্ভণীতে আমি প্রথমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমি সর্বপ্রথম ওনারে ধন্যবাদ জানাই। এই কারণে আজ কয়েকদিন থেকে শুরু হয়েছে, ইয়ের পেপারে বোধ হয় না, সুদকুর যারা আছে রেতের ধরাও আন্দাজি, ওই যে দেশি সুদকুর যারা আছে গাছ, অতদিন কিন্তু হয়েছে না। কিন্তু ই হইল মুখ্যমন্ত্রীর ভুবন, যেটা আমাদের সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট কাজ, ঠিক কিনা জি? সবচেয়ে নিকৃষ্ট কাজ এই সুদ। আমরা প্রত্যেকের ঘরে ঘরে এই সুদ আছে, কি জানি আপনারা এই জায়গায় আছে কিনা জানি না। প্রত্যেকের ঘরের মধ্যে বন্ধন আছে কিনা জি? মনে করেন টাকা যখন 20,000 আনবা, দিতে সময় 25,000 দিতরা, এই 5,000 যেগুন দিলা এগুন কিতা দিতরা জি? এক কথা এগুন হইল সুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম, মাত্র তার টাকা এটাও হারাম, ঠিক কিনা জি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, এদের উপরে লানত, আল্লাহর নবীর লানত যার উপরে পড়বো, আচ্ছা তার অবস্থা কি হইব? আপনারা বলছেন খারাপ হইব না ভালো হইব জি? পরিমাণ খুব খারাপ হইব। এই যে সুদ, এই সুদ আমাদের গ্রামে গঞ্জে যারা, এরাও তো মুসলমান কিনা জি? এরা একটু মুসলমান। আমার বুজুর্গান, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কি করো জি? ভয় করো, অর্থাৎ আমি আল্লাহরে ডরাও। আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে যত ফরজে গাড়ি আছে,
এই ফরজগারির মধ্যে একটা ফরজগারি হইল আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে রাখা। কোনটা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে ইচ্ছা করছেন এই ধরনের গুনার মধ্যে যাইতে পারবে নাকি না। রব্বুল আলামিন ফরমায় আমারে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যে সমস্ত বকায়া আছে এই বকায়াগুলা তোমরা কিন্তু ছাড়ি দিও। আমারে ভয় করো এবং সুদের যে বকায়াগুলা আছে এইগুলা তোমরা ছাড়ি দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো। বুঝা গেল মুমিনে সুদ খাইতে পারবে না। আমার বুজুর্গান, তারপরে রব্বুল আলামিন ফরমায় فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দাগণ, এই জমিনের মধ্যে হে ইমানদার হল আমি আল্লাহরে ভয় করো, আর সুদের যে সমস্ত বহায়া আছে বহায়াগুলা তোমরা ত্যাগ করিলাও। যদি তোমরা ইমানদার, যদি মুমিন হইয়া থাকো। তারপরে রব্বুল আলামিন ফরমায় যদি ত্যাগ করো না, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। ঠিক কিনা জি? আমি আল্লাহ এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হও। আল্লাহ রসুলের সাথে কোন মানুষে যুদ্ধ করিয়া সাকসেসফুল হওয়া সম্ভব? জি। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে অসংখ্য আম্বিয়া কেরাম, এই জমিনের মধ্যে 1,24,000 আম্বিয়া কেরাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছেন। এই জমিনের মধ্যে আওয়ার পরে রব্বুল আলামিন তাদের উম্মত দিয়া দিছেন, কিন্তু এই নবীগণের উম্মত যারা জমিনের মধ্যে ছিলেন, নবীগণের কথা তারা কিন্তু শুনছেন না। বরং এরা তাদের জমানায় যে নবী আল্লাহ দিয়া দিছিলা, বরং তাদের সাথে যুদ্ধ করতে রাজি হয়ে যায়। ঠিক কিনা জি? আমার বুজুর্গণ, যেমন এই জমিনের মধ্যে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হলো নমরুদ বাদশা। কি নাম? নমরুদ বাদশা। সেই নমরুদ বাদশার সময়ে যে নবী ছিল, সেই নবীর নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম খলিলুল্লাহ বাদশাহ নমরুদ জানাইলা, হে বাদশাহ নমরুদ, এই জমিনের মধ্যে আল্লাহ তোমারে বাদশাহী দান করছেন, গতিকে তুমি একটা কাজ করো। তুমি আল্লাহ রব্বুল আলামিনের এই যে দিন, যেটা রব্বুল আলামিন আমারে নবী হিসাবে এই জমিনের মধ্যে দান করছেন, গতিকে তুমি একটা বার ঈমান লইয়াও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জানাইলা, ও বাদশাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম নবিয়ুল্লাহ। সে জানাইল, আমার তো প্রয়োজন নেই তোমার এই কলিমা পড়ার এবং তোমার নবী বলিয়া বিশ্বাস করা, আমার জন্য সম্ভব নয়। বরং যদি তুমি তোমার আল্লাহরে হইতে পারো, ডেট লইলাও, আমি কিন্তু যুদ্ধ করতে রাজি আছি। যুদ্ধ করছে কিনা জি? যুদ্ধ করছে। আমি এদিকে যাইতেছি না। যুদ্ধ করছে, শেষ পরিণাম কি হয়েছে জি? ধ্বংস হচ্ছে। এমন ভাবে আল্লাহ তারে ধ্বংস করছে। কিভাবে? আল্লাহ সাধারণ আল্লাহর সৃষ্টি দিয়ে একটা মশা, এই মশার মাধ্যমে আল্লাহ তার জীবনটা কিন্তু শেষ করছেন কিনা জি?
তো বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধ করিয়া জমিনের মধ্যে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। এই যে সুদ রব্বুল আলামিন ফরমান, এই সুদ যদি মানুষে গ্রহণ করে, এই সুদ যদি তোমরা যদি ত্যাগ করো না, তাহলে আমি আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হও। এর জন্য আমার মা বোনেরা কোনো সময় সুদ গ্রহণ করিও না। আমার জানা মতো বন্ধন লোন যারা গ্রহণ করেন তখন কিন্তু বেটিংদেরও প্রয়োজন হয় কিনা জি? আমার মা বোনেরা এর থেকে বিরত থাকিও। এখন যদি হই তাহলে দাওয়াত খানো গিয়া খাইতাম, ঠিক কিনা জি? আমরা মেসা বকলে তো দাওয়াত খাইতে চাই না, যদি ওলা চাইয়া চাইয়া কিছু যদি আমরা যদি লক্ষ্য করতাম তাহলে হইতো না, ঠিক কিনা জি? আমার বুজুর্গণ, এই যে সুদ যেটা আছে, এই সুদটা অত্যন্ত জঘন্য একটা গুনার কাজ। মনে মনে প্রশ্ন করতে পারো এই সুদের মধ্যে গুনাহ কতটুকু আছে? রাসূলুল্লাহর ফরমান, আর রিবা সালাসু ওয়া সাবুনা বাবান। রাসূলুল্লাহর ফরমান, এই সুদের মধ্যে 73টা গুনাহ আছে। কয়টা গুনাহ? 73টা। এই যে 73টা গুনাহ, এই 73টা গুনার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহ, সেই গুনাহটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সুদের মধ্যে একটা নয়, এই সুদের মধ্যে দুইটা নয়, এই সুদের মধ্যে আছে 73টা গুনাহ। কয়টা? 73টা। সেই 73 গুনার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহ, সেই গুনাহটা হইল আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা। যদি কোনো মানুষে তার আপন মায়ের সঙ্গে যদি জিনা করিলায়, তাহলে জমিনের মধ্যে সে কত বড় ভাবি হইবি, কত বড় হইব জি? এর পাপ যদি কোনো মানুষের শুনে সামনে রাখবো না চাই জি না। রাসূলুল্লাহর ফরমান, যদি কোনো মানুষ তার আপন মায়ের সঙ্গে যদি জিনা করে, এই জিনা করার পরে সে যে পাপী হইব, আল্লাহর হাবিবে ফরমান, যদি কোনো মানুষে সুদ গ্রহণ করে, এর মধ্যে সবচেয়ে যে ছোট গুনাহ সে পাইব, এই গুনাহটা হইল তার মার সঙ্গে জিনা করা। নাউযুবিল্লাহ। তারা পিতরানি জি হাদিসের কথা কইয়া কতটুকু পাপ। এর জন্য আমার বুজুর্গণ, এই সুদ খোলার সময় গ্রহণ করিও না। এই সুদ গ্রহণ করিয়া যখন তুমি যখন খানে খাইবে বক্ষণ করবাই, তার উপরে তোমার শরীরের মধ্যে হারাম ঢুকবো। আর এই হারাম ঢুকার কারণে কি হইব বলে, যখন তোমার শরীরের মধ্যে হারাম ঢুকবো, এই হারাম গ্রহণ করার কারণে তোমার যে ইমানের যে শক্তি আছে, এই শক্তিটা কিন্তু চলিয়া যাইবে, যাইবে কিনা? যখন জমিনের মধ্যে আপনি ইবাদত করবাই, বাইরে ইবাদত করার সময় ইবাদতের মধ্যে কিন্তু আপনার মন থাকবে, মনোযোগ ইবাদতের মধ্যে থাকে কিনা জি? থাকবে। জমিনের মধ্যে যদি আপনি হালাল গ্রহণ করো, এই হালাল গ্রহণ করে যদি তুমি ইবাদত বন্দেগী করো, তাহলে তোমার ইবাদতের মধ্যে মনোযোগ থাকবে। আর এই হালাল খাদ্য খাওয়ার কারণে তোমার আত্মার মধ্যে এমন শক্তি আল্লাহ দিয়া দিবা, যে শক্তির কারণে কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইবা। আর যদি কোনো মানুষে হারাম খাদ্য খায়, এই হারাম খাদ্য খাওয়ার কারণে সে যখন ইবাদত বন্দেগী করবে তার মন চাইবে না, সে যখন ইবাদত বন্দেগী করতে চাইবে তখন তার মন কোনো সময় কিন্তু চাইবে না।
এর কারণে দেখবাই যে মানুষের জমিনের মধ্যে হারাম খাদ্য খায়, এই মানুষের জমিনের মধ্যে ভালো কাজ কোনো সময় করতে পারে না। জানিয়ে রাখি আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে যদি তুমি হালাল খাদ্য গ্রহণ করো, এই খাদ্যের প্রভাব তোমার সন্তানাদের উপর কিন্তু থাকবে। এই জমিনের মধ্যে আপনি যদি হালাল খাদ্য গ্রহণ করো, এই খাদ্যের প্রভাব আপনার সন্তানাদের উপর থাকবে। আল্লাহ জমিনের মধ্যে তোমার যে সন্তান দান করবা, এই সন্তান মা বাবার বাধ্য সন্তান থাকবে। আর যদি তুমি হারাম খাওয়ার কারণে, হারাম খাওয়ানোর উপরে জমিনের মধ্যে তোমার যে সন্তানাদের জন্মগ্রহণ করবা, এই হারাম খাদ্যের যে প্রভাব থাকবে বাইরে, এই প্রভাবটা তোমার সন্তানাদের মধ্যে তাকিয়ে থাকবে। এর জন্য অনেক মানুষ জমিনের মধ্যে আছে, এই জমিনের মধ্যে সে সুদ গ্রহণ করতেছে, সুদ গ্রহণ করিয়া জমিনের মধ্যে তাড়াতাড়ি কিন্তু ধনী হইতেছে। আরে বন্ধু, এই জমিনের মধ্যে হালাল উপায়ে যদি তুমি রুজি রোজগার করো, তাহলে তোমার এই টাকাটা কিন্তু কোনো সময় এইভাবে বেমার আজারের মাধ্যমে কোনো সময় যাইবে না। যাইব নিজে সিঁড়ি সিঁড়ি যাইব। আর যদি কোনো মানুষে সুদ গ্রহণ করে, দেখবায় জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তারে এমন ভাবে আল্লাহ তারে ধরার সঙ্গে সঙ্গে তার সমস্ত কিন্তু চলিয়া যায়। এর কারণে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, হে ইমানদার হল, তোমরা 1 গুণ 2 গুণ 4 গুণ পর্যন্ত সুদ খাইও না। এই সুদের মধ্যে 4 গুণ কইতে সময় চক্রবৃদ্ধি সুদ আর আছে কিনা জি? আছে কিনা? সুদ যেটা তারে এও কিন্তু বাচ্চা দেয় কিনা জি? এর কারণে আমার বুজুর্গণ এই সুদ থেকে আমরা প্রত্যেক কিন্তু সরিয়া থাকতাম জি। থাকতে রাজি আছো? যে খাদ্য আমরা খাইমু সব সময় চেষ্টা করতাম এই খাদ্যটা আমরা হালাল খাদ্য খাইতাম। দেখবা এই হালাল খাদ্যের প্রভাবটা আপনার সন্তানাদের উপর থাকবে। হালাল উপায়ে যদি আপনি যদি টাকা রুজি রোজগার করেন, তাহলে এই টাকাটা কিন্তু এমনিতে যাইবে না, ঠিক কিনা? অন্যথায় আমার বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এমন একটা সময় আইবে, এই সময়ে আমার উম্মতে রুজি রোজগার করবে, চিন্তা করতো না যে এই টাকাটা হালাল উপায়ে রুজি করলাম না হারাম উপায়ে রুজি করলাম। বর্তমান যুগ লাগছে না জি? মানুষ একটা বার চিন্তা করেন আমি হালাল উপায়ে রুজি করলাম না হারাম উপায়ে রুজি করলাম। আর আরেক জিনিস আছে জমিনের মধ্যে, যার দোন আছে হারাম হালাল মানুষ চায় না, তারে সবসময় সম্মান দিতে থাকে, ঠিক কিনা জি? আপনারা একটা জিনিস আমি মেসেজ দিতেছি, আপনারা দেখবা যার রুজি রোজগারটা যদি সঠিক যদি না থাকে, টেকাওয়ালাও যদি হয়, তাহলে আপনি সবসময় যে তারে যে মানিয়া দেখিয়া যে চলতে, এইটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে জি। যদি শরীয়তের বিরোধী মতে যদি একজনে যদি রুজি রোজগার করে, তাহলে আমরাও তারে বয়কট করতাম জি। এই ডাক যদি একজনে দেয়, তাহলে আরেক জায়গা তারিলে হইতো নাই জি। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেই বুঝ দান করতে আসবে কোন আল্লাহুম্মা আমিন। আর আমি সাহি মুখতসরভাবে সংক্ষিপ্তভাবে একবার সালামটা পড়িলে আপনারা লইয়া ওখানে আইন। ইয়া নবী ইয়া হাবিব হাসরে সঙ্গে রাগিও উম্মতি বলে ডাকিও, কাউসারের পানি খাওয়াইও, মিজানের দ্বারে তাকিও। ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব, নবীজির ইশকের পরোয়া
সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হজের মৌসুম আসিলে জলে মোরা গুণ দিলে নবীজি রহমতের গুলে যাই মোরে গরিব গুণওয়ালে নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব নবীজির ইশকের কারণে বিল্লালের আজাদি নিলে ওয়াইজে নবীর কারণে দান দান শহীদ গরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যাইও রে মদিনা নগর উড়াইয়া ভজের সফর পৌঁছাইয়া মুদেরি খবর বাঁচিব তুম্মতের উপর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ के कुलिंगा जाए मेरे दुरूद सलाम बरगुज दाए नबी कुरान ने मुलाम मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअतक जलिल्लाह मोहम्मद या रसूल अल्लाह सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تقتلنا بغضبي ولا تهلكنا بعذابي وعافنا قبل ذلك يا الله রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার বান্দাগণ এই জায়গার মধ্যে প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন আয় আল্লাহ উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ করিয়া দাওয়াত দিছেন আয় আল্লাহ এই জায়গার মধ্যে উলামায়ে কেরাম উপস্থিত হইয়া যা কিছু বর্ণনা করছেন
আয় আল্লাহ আমিও দম যা জানি তাদের সাথে বর্ণনা করলাম আপনার বন্দাগণের শুনছইল। আয় আল্লাহ আমাদের বলে এবং আপনার বন্দাগণের শুনে আপনি মোলায় কবুল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি মোলায় সব দিবাই এর সব দিবসের মতো মাপানমদার হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে নিয়ে পৌঁছাই দেও। আয় আল্লাহ এই মহফিলের সবটুকু এই গ্রামের তথা এই অঞ্চলের এবং আমাদের যত নতুন পুরাতন মর্দে গান খবরবাসী হইল আয় আল্লাহ আপনার মর্দে গানের রুয়ের মধ্যে নিয়ে আপনি মূলে সবটুকু পৌঁছাই দেও। আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিনার মুমিনাত খবরবাসী হইছেন আয় আল্লাহ আপনি মৌলা প্রত্যেকের খবরের মধ্যে আরো সবটুকু পৌঁছাই দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আপনার কাছে নিবেদন করিয়ার এই জমিনের মধ্যে আয় আল্লাহ কোন সময় গোপনে গুনার কাজ করছি, কোন সময় একা একা গুনার কাজ করছে আয় আল্লাহ, কোন সময় প্রকাশ্য ভাবে গুনার কাজ করছি আয় আল্লাহ, কোন সময় সঙ্গে গুনার কাজ করছি। এই জমিনের মধ্যে এইভাবে কোনো কাজ নেই যে কাজ সম্পর্কে আপনি মৌলায় জানো না রব্বুল আলামিন। আয় আল্লাহ জমিনের মধ্যে অসংখ্য গলিত গুলা করে লইছে আপনি মৌলায় মাফ ফরমাও। আয় আল্লাহ আপনার কুদরতি কদমের মধ্যে কপাল লাগাইয়া হইয়ার আমাদের জীবনের গুনাহগুলো আপনি মৌলায় মাফ করে দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ জমিনের মধ্যে যদি কোনো মানুষের কাছে কোনো মানুষে ভুল করিলাই ভুল করার উপরে যদি হাতের মধ্যে দরিয়া অথবা পায়ের মধ্যে দরিয়া যদি মানুষে ক্ষমা চায় তাহলে মানুষে তো মাফ না করিয়ে কোনো সময় ছাড়ে না। আয় আল্লাহ আপনার কাছে ভুল করে লইছি আপনার কুদরতি কদমের মধ্যে কপাল লাগাইয়া হইয়া আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি বলে মাফ করিয়া একটা বার মায়ের নজরে চাইলা রে মাওলা। আয় আল্লাহ আমরা মাফ করে দেও আমাদের মা বাবার আপনি বলে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা তোমার মা বাবা যাদের দুলিয়ে জানি আপনার রহমতের কুলের হাওলা হয়ে গেছো আয় আল্লাহ আপনি মৌলায় খবর দৌলতের টুকরা বালাই দিলাও। আয় আল্লাহ সাদা খাবন দিয়ে আবৃত করিয়া অন্ধকার খবরের মধ্যে রাখিয়েছি খবর আপনি দৌলতের টুকরা বালাই দিলাও। আয় আল্লাহ সাদা খাবন দিয়ে আবৃত করি লইছ আয় আল্লাহ যারা মা বাবা সাদা খাবন দিয়ে আবৃত করি লইছেন আপনার রহমতের চাদর দিয়ে আপনি আবৃত করিলাও। আয় আল্লাহ মা বাবা জমিনের মধ্যে যতক্ষণ মায়া করিয়া খবরবাসী হইছ আপনার মা বাবা কবরের মধ্যে যারা আছেন আপনি মৌলায় অতক্ষণ মায়া আপনি মৌলায় করিলাও। আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আপনি মৌলায় নেকায়াত দান করে দেও। হায় আল্লাহ আমরা মা বাবার জীবনের গুনাহগুলো আপনি মৌলায় মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা মা বাবার জায়ামতের মধ্যে বেশি দিন রাখিও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জায়গার মধ্যে আমার সময় আয় আল্লাহ আমার মাসুদ ভাই এবং আমার মুহিম ভাই দুজনে কইছেন তাদের দুজনের আম্মা জান বেমার। আয় আল্লাহ আপনি মৌলায় আপনার বান্দিগণের বেমারটি আপনি মৌলায় আপনার রহমতি হসপিটালের দোয়াই দিয়ে আপনি মৌলায় শিরা ফরমাও। আয় আল্লাহ তাদের জন্য মা নামক যে নিয়ামত আয় আল্লাহ এই শান্তির জায়গাটা জমিনের মধ্যে আপনি মৌলায় বেশি দিন রাখিও। আয় আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবা যাদের জমিনের মধ্যে আসবেন আপনি মৌলায় তাদের আয়াতের মধ্যে খয়ের বরকত দান করিয়া স্বাস্থ্যরে আপনি মৌলায় সুস্থ স্বাস্থ্য বানাই দেও। আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করি আর আয় আল্লাহ খাস করে আল্লামা বাসস্ট্যান্ড হিসাবে আয়াতের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার তনু তনাইয়ের মধ্যে বরকত দান ফরমাও যাতে আপনার বন্দায় জমিনের মধ্যে বেশি করে দিনের খেদমত করতে পারো না আল্লাহ। আয় আল্লাহ অনেক আলিম হল আয় আল্লাহ বেমার আয় আল্লাহ শিলচরের এক আলিম বেমার আয় আল্লাহ এই আলিমের জন্য একজনের দোয়ার দরখাস্ত করছেন আয় আল্লাহ আপনি মহল্লায় আপনার বন্দার বিমার সেবা ফরমাও। আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করিয়ার এই মহফিলের আয়োজন দেবা যারা করছেন আয় আল্লাহ কতটুকু পরিশ্রম করিয়া কষ্ট করিয়া করছেন আয় আল্লাহ। আয় আল্লাহ আপনার মৌলাই তার জীবনটা আপনি মৌলাই ধন্য করে দেও। আয় আল্লাহ মানুষ হিসাবে তার অন্তরের মধ্যে যা যাই যা আছে আপনি মৌলাই পূর্ণ করে দিও। আয় আল্লাহ এটা যদি যাই তাই গানের মধ্যে ওয়াজের মহফিল না করিয়া গানের মহফিল তো উঠতে পারতা রব্বুল আলামিন। আয় আল্লাহ তার অন্তরের মধ্যে আপনি মৌলার ভয়
আয় আল্লাহ, আপনি আল্লাহর বই তার ভিতরের মধ্যে এবং আপনার নবীর প্রেম ভালোবাসা, আয় আল্লাহ, যার কারণে এই জায়গার মধ্যে তো কষ্ট করিয়ে তৈরান হইয়া আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ মবিলের ব্যবস্থা করছেন। আয় আল্লাহ, আপনি মোলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, তাদের মা বাবা যাদের জমিনের মধ্যে আছো তাদের মা বাবারে আপনি মোলায় মা ফরমাও। আয় আল্লাহ, এই ওয়াজের আয়োজক যারা আছেন তাদের মা বাবা যারা খবরস্থ হয়েছেন, আয় আল্লাহ, এই মহফিলের সবটুকু তাদের মা বাবার রুহের মধ্যে পৌঁছাই দেও। মা বাবায় খবরের মধ্যে থেকে সবটুকু হয়ে আনন্দিত হইয়া হইতে তখন যে জমিনের মধ্যে আওলাদ রাখিয়া ইসলাম আজকে জমিনের মধ্যে ওয়াজের মহফিল করিয়া খবরের মধ্যে সব পৌঁছাইতেছ। আয় আল্লাহ, এই সবটুকু হয়ে আনন্দিত হইয়া আওলাদের উপর যে দোয়া করবা আপনি মোলায় সেই দোয়া আপনি মোলায় কবুল করিয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা কার অন্তরের মধ্যে কুনাটা আছে আপনি মোলায় পূর্ণ করিও। আয় আল্লাহ, আমরা সব বেমারি ঘরের মধ্যে রাখি আইছি, সব বেমারি বাড়ির মধ্যে, সরর বেমারি নার্সিং হোমের মধ্যে আসল। আয় আল্লাহ, আমরা প্রত্যেকের বেমারি ওখানে বেমারটি আপনার সেবানের মধ্যে মালামাল করে দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার আমরা যাদের আপনি বলে জমিনের মধ্যে আওলাদ দান করতো তার নেক আওলাদ বানাই দিও। আয় আল্লাহ, জমিনের মধ্যে তার উপর থেকে আপদ বিপদ বালা মুসিবত আপনি বলে দূরে সরাই দিও। আয় আল্লাহ, মা বাবার গুনার কারণে আমরা আওলাদের কোনো সময় বেমার দিয়া ধরিও না। আয় আল্লাহ, আমাদের ভুলের কারণে আমাদের সন্তানাদের কোনো সময় প্রশ্ন করিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার নিচে কোনো সময় মত করিও না। আয় আল্লাহ, আমাদের ভুলের কারণে জমিনের মধ্যে কোনো সময় মানুষের সম্মুখে লজ্জিত করিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ, জমিনের মধ্যে একটা আশা আছে, আয় আল্লাহ, একটা বার তোমার নবীর জিয়ারতে নসিব করিও। আয় আল্লাহ, জমিন থাকি মারা যাওয়ার আগে একটা বার তোমার নবীর জিয়ারত আপনি নসিব করিও। আয় আল্লাহ, যত সময় পর্যন্ত এরামের কাপড় না ভিন্দাই ভাই অতদিন পর্যন্ত মালাইকুল মউতের সম্মুখীন করিও না। আয় আল্লাহ, বাড়ির মধ্যে থেকে আমাদের যত মা বোনেরা দুয়ার সঙ্গে হাত উঠাইছেন, আয় আল্লাহ, তাদের অন্তরের মধ্যে যত আশা আছে আপনি মনে সমস্ত আশা পূর্ণ করে দিও। আয় আল্লাহ, অনেক মা বাবা চিন্তিত, ছেলে বিবাহের উপযুক্ত, মেয়ে বিবাহের উপযুক্ত স্থান তাদের জন্য কিন্তু পাওয়া সম্ভব হইতেছে না। আয় আল্লাহ, তাদের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করিয়া দেব। আয় আল্লাহ, নি সন্তান যারা চল আপনি নেক সন্তান দিয়ে মালামাল করে দেব। আয় আল্লাহ, আপনার দরবারে নিবেদন করিয়ার আমরা একদিন এই দুনিয়ার থেকে মারা যাইতাম। আয় আল্লাহ, মারা যাওয়ার আগে আপনি বলে তো বানসেও করিও। আয় আল্লাহ, মারা যাওয়ার আগে আপনি বলে খবরের সামান দিয়ে মালামাল করে দিও। আয় আল্লাহ, যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইব নবীজির চেহারা মুবারক আমাদের সম্মুখে রাখিও, আর নবীজিরে নয়ন ভরিয়া দেখাইও, আর জবান ভরিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওহে নবী দয়াময় মুদের লাগিয়া আসরেতে ফানা দিও দামনে লুকায়া। ওহে নবী দয়াময় মুদের লাগিয়া কিয়ামতে হিসাব দিও দুরুদের সওয়াব দিয়া। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।